এই মাছটা কি ছেলে না মেয়ে? যদি বলে ছেলে মাছ, তাহলে বলবেন বাবা আমার তো মেয়ে মাছ দরকার, তো তোমার মাছ তুমি নিয়ে যাও, টাকাটা রেখে যাও। আর যদি বলে মেয়ে মাছ, তাহলে বলবেন আমার তো ছেলে মাছ দরকার। মানে একটা বললে আপনার তার বিপরীতটা লাগবে, এটা আপনি বলবেন, বলে মাছটা তাকে ফেরত দিয়ে টাকাটা ফেরত নিয়ে নেবেন। বাদশা বলে বুদ্ধি তো খুব ভালো, চমৎকার বুদ্ধি। এই যাই হোক, সবকিছুর পরে রানীমা কি করেছেন, বাদশাকে রাজি করাইতে, রাজাকে রাজি করাতে, কনভিন্স করতে সক্ষম হয়েছে। এখন জেলেকে ডাকার পরে জেলে আবার ফিরে এসছে। তো যথাযথ ভাবে উনি প্রশ্ন করলেন যে এটা কি ছেলে মাছ না মেয়ে মাছ? তো জেলে বাড়ি মনে হয় নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি এরকম কোন অঞ্চলের ছিল। বুদ্ধি খুব দ্রুত কাজ করে এবং প্রসেসর খুব হাই। মুহূর্তের ভিতরে সে চিন্তা করে নিয়েছে নিশ্চয়ই এর ভিতরে কোনো ঘাপলা আছে। তো সে সাথে সাথে বলছে, মহারাজ এটা ছেলেও না, এটা মেয়েও না, এটা একটা হিজড়া মাছ। এরকম তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধি দেখে একটা জেলে মানুষ, সে এত অদ্ভুত রকমের চমৎকার উত্তর দিয়েছে। এই জবাব শুনে বাদশাহ আরো খুশি হয়ে গেলেন। রাজা বললেন আরো 4000 দাও। হয়েছে কথা, রানীর তো 4000 গায়ে জ্বলতেছিল, এইবার তো 8000 দেওয়ার পরে সারা শরীরে আগুন লেগে গেছে। এখন কি বলবে? যাই হোক, সে 8000 দিনার নিয়ে মাথায় নিয়ে যাচ্ছে। এতগুলো দিনার মানে কাঁচা কয়েন, সোনার কয়েনের, এগুলা মাথায় নিয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ একটা পড়ে গিয়েছে, একটা কয়েন, একটা দিনার পড়ে গেছে টুক করে। বাপরে বাপ, 1,30,000 টাকা বেড়ে গেছে। তো কি করবে? সাথে সাথে সে ঝুড়ি নামিয়ে ওইটাকে নেবার জন্য হাত বাড়িয়েছে। এইবার রানীমা মক্ষম কি পেয়ে গেলেন, হাতিয়ার পেয়ে গেলেন, এই 8000 কেড়ে নেওয়ার। আপনি এই লোকটাকে এতগুলা টাকা দিলেন, 8000, 4000 সে আপনাকে বেকুব বলতো মানুষের কাছে, এবার 8000 কি বলবে? তাও যদি একটা ভালো মানুষকে দিতেন তাও একটা কথা ছিল। দিলেন কাকে? একটা ছোট লোক, নীচ, লোভী, স্বার্থপর, এই লোকটাকে আপনি দিলেন। এত লোভ, যা দিয়েছেন তা দিয়ে তার 3 পুরুষ চলে